গতকাল রাতভর টানা বৃষ্টির জেরে শহর কলকাতা থেকে শহরতলি ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি। উৎসবের মরশুমে জলমগ্ন শহর, উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী একাধিক জায়গা। রাতভর টানা বৃষ্টি এবং রেকর্ড বৃষ্টি হয়েছে শহর কলকাতায়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাতভর টানা বৃষ্টিতে জলের তলায় শহরের একাধিক এলাকা। প্রাকৃতিক বিপর্যয় চিন্তা বাড়াচ্ছে পুজো উদ্যোক্তাদের। আর এই জমা জলের মুখে যেমন আবারও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কেষ্টপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। জমা জল পেরিয়ে সাধারণ মানুষ তারা যাওয়া আসা করছেন। অফিস যাত্রী যারা রয়েছেন তাদেরকে এই জল পেরিয়ে যেতে হচ্ছে। স্কুল পড়ুয়া যারা রয়েছেন তাদের অনেকে স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে বা তারা স্কুল যেতে পারছেন না, পুল কার আসছে না, এমন খবর সামনে আসছে। কৈখালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি। টানা বৃষ্টির জের গতকাল রাত থেকে, তার জন্য এই পরিস্থিতি। সরাসরি মফিজুল ইসলাম কৈখালী থেকে প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, কৈখালের ছবিটা, জলমগ্ন পরিস্থিতি, এই মুহূর্তে জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখাও দেখাও, আরে যাও যাও। মফিজুল, এই মুহূর্তে কৈখালীর ছবিটা কি? দেখো, কৈখালীর ছবি অন্য কিছু নয়, বরঞ্চ আরও ভয়ঙ্কর। কারণ কৈখালীর ভিআইপি রোডের ওপর যেভাবে জল জমেছে, তাতে করে মানুষের জল যন্ত্রণার ছবি একেবারে বলা চলে ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একজন বাচ্চা স্কুলে যাবে, তার পরিবারের লোকজন তাকে রিক্সায় করে বাড়ি থেকে বের করে নিয়ে এসে রাস্তার একটা উঁচু অংশে তাকে রাখা হয়েছে, তারপর কোলে করে বাসে তুলে দেওয়া। এই যে ছবি, এটা কিন্তু এই ভিআইপি রোডের ওপর কৈখালী যে 45 নম্বর বাস স্ট্যান্ড, সেটার ছবি। কিন্তু একেবারে মানে জল জমলেই, সামান্য জলে বৃষ্টিতেই কিন্তু এখানে এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। ফলে প্রচুর মানুষজন যেখানে হাই রাইজ বিল্ডিংগুলোতে তারা থাকেন, তাদের এই দুর্ভোগ তাদেরকে পোহাতে হয়। তার কারণ হচ্ছে এই এলাকার নিকাশি ব্যবস্থা অত্যন্ত মানে করুণ পরিস্থিতি। কারণ এখান থেকে জল নামতে যথেষ্ট সময় লাগে। তা একদিকে তো জল নিকাশি ব্যবস্থার একটা মানে করুণ দশা, তার উল্টো দিকে যেহেতু মেট্রোর কাজ দীর্ঘদিন ধরে এই এলাকা দিয়ে চলছে, তার ফলে রাস্তা খোঁড়াখুড়ির কারণে নিকাশি ব্যবস্থা আরও বেহাল হয়ে পড়েছে, যার ফলে সমস্যা কিন্তু এখানকার মানুষদেরকে আরও বেশি করে পোহাতে হচ্ছে। এই যে সামনে হাই রাইজ বিল্ডিংগুলোতে প্রচুর মানুষ যারা থাকেন, তারা কিন্তু বেরোতে পারছেন না। তুমি দেখতে পাচ্ছ কীভাবে তাদেরকে ওইখানে আটকে থাকতে হচ্ছে। এবং অফিসে যাচ্ছেন যারা, তাদের সঙ্গে কথা বলি। ম্যাডাম, এই পরিস্থিতিতে অফিসে বেরিয়েছেন, আমি দেখলাম বাড়ি থেকে রিক্সাই করে বেরোতে হলো। ব্যাপার প্রতিবার বর্ষাতে সেম প্রবলেম, অল্প বৃষ্টি হলে হয়, আজকে তো বেশি বৃষ্টি হয়েছে। এই জায়গাটার প্রবলেমটাই এটা। এখানকার নিকাশি ব্যবস্থা ঠিক হচ্ছে না কেন? বাজে, আমি জানি না কেন হচ্ছে না, বাট খুব বাজে। আর এটা অনেক বছর ধরে চলছে, অনেক বছর ধরেই আপনাদেরকে এই সমস্যার মধ্যে প্রবলেম চলছে। যবে থেকে মেট্রোর কাজ শুরু হয়েছে, এই এক আশ্বাস কি এটা যবে থেকে যদি শুরু হয় তখন হয়তো ঠিক হবে, বাট সেটারও কোনো গ্যারান্টি নেই। মানে আমাদের তো কোনো হোপ নেই যে এই জায়গাটা ঠিক হতে পারে বলে। আপনারা এখানে থাকেন, এর কোনো স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা নেই? শুনেন কোনো প্রশাসনের তরফ থেকে স্থায়ী? এখনো অবধি কোনো ওরকম আশ্বাস আমরা পাইনি। বিপদ হওয়ার সম্ভাবনাও থাকে? অসম্ভব, অনেক রকমের বিপদ হতে পারে। মানুষ কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায়, এজ আ চ্যালেঞ্জ নাও। অ্যাম্বুলেন্সও তো জলের তলায় দেখছি। হ্যাঁ, আপনি নিজেই ভাবুন না, কিছু তো বলার নেই। এটা কিন্তু অফিস যেতেই হচ্ছে, এই পরিস্থিতি হচ্ছে। একেবারে বুঝতে পারছো, আপনাকে দেখলাম বাচ্চাকে রিক্সায় করে নিয়ে তারপরে কোলে করে বাসে তুলে দিলেন। এই দুর্ভোগ, এই যন্ত্রণা, কৈখালী যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে, সাধারণ মানুষ তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। কৈখালীর ছবিটা দেখলেন। মফিজুলকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সেন্ট্রালের ছবিটা দেখাবো, সেখান থেকে প্রতিনিধি সৌভিক গিরি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌভিক, এই মুহূর্তে সেন্ট্রালের কি পরিস্থিতি, কি আপডেট রয়েছে? একদমই দেখো, কিছুক্ষণ আগেও যেটা আমরা দেখাচ্ছিলাম যে সেন্ট্রাল কলকাতা, তা কিন্তু একদমই জলমগ্ন হয়ে রয়েছে এই মুহূর্তে। সেই ছবিটাও আরেকবার বর্তমান যারা হেঁটে আসছেন, একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে। দাদা, ওদিক থেকে হেঁটে আসলেন, কেমন জল দেখলেন? पूरा इतना पानी भरा हुआ है। इतना बारिश कभी देखा है, इतना जोर से बारिश? नहीं, अभी कभी नहीं देखा था। और पानी जो अभी नहीं निकल रहा है, कॉर्पोरेशन की तरफ से तो अभी कोई पानी निकालने का कोई व्यवस्था, कोई साधन अभी नहीं किया है। कितना प्रॉब्लम हो रहा है इसमें? बहुत दिक्कत हो रहा है आदमी को आने जाने। आप काम पे जा रहे हैं जी।
একদমই, তারা বলছেন জলের জন্য কিন্তু তাদের কাজে যেতেও যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে দেখো ক্যামেরা পার্সন সায়ন্তন চক্রবর্তী সেই ছবিটাই দেখাচ্ছে, যেই সব যানবাহনগুলি এই মুহূর্তে সেন্ট্রালের দিকে আসছে, অর্থাৎ আমি যেখানে রয়েছি সেন্ট্রাল কলকাতায়, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে যেসব যানবাহনগুলি আসছে সেগুলি রাস্তার এক ধার থেকে আসছে। দাদা একটু কথা বলি, গাড়ি নিয়ে তো এলেন, কেমন জল দেখলেন? মমতা ব্যানার্জি 1,20,000 টাকা দিচ্ছে, জল তো রাস্তায় হবেই। কিন্তু এইরকম জল বা এরকম বৃষ্টি আগে দেখেছে? না দেখিনি, মেয়রের দায়িত্ব আছে, মেয়র কি করবে দেখুন। না হবে তো, এ যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় জল দিয়ে যাচ্ছে। সৌভিক, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। অর্থাৎ যে ছবিটা আপনারা দেখতে পেলেন সেন্ট্রাল এভিনিউ, সেখানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। পাশাপাশি বেলেঘাটার ছবিটা আপনাদের দেখাবো, সেখানেও কিন্তু এই মুহূর্তে জলবদ্ধ পরিস্থিতি, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী জলমগ্ন শহর কলকাতা। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত তুমুল বৃষ্টি, আর এই রেকর্ড বৃষ্টির জেরে এইভাবে জলমগ্ন হয়ে রয়েছে পুজোর মৌসুমে। এই মুহূর্তে এই বেলেঘাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িতেও জল ঢুকে গিয়েছে।